মুসলমান মানে টেররিস্ট, এই যে ন্যারেটিভটা শুভেন্দু অধিকারীরা সেট করার চেষ্টা করছেন, এটা তাদের পলিটিক্যাল ডিভিডেন্ডের জন্য করছে। সত্যপাল মালিককে বলেছিল তুম আভি চুপ রাহো, তাদের বাধ্য করেছিল রাস্তা দিয়ে যেতে, যে রাস্তায় ল্যান্ডমাইন বিস্ফোরণে 44 জন সেনা জওয়ান আমরা লাশ শুনেছি। যখন ওসামা বিন লাদেনকে খতম করেছিল আমেরিকা অ্যাবোটাবাদে, হোয়াইট হাউসে বসে মার্কিন প্রেসিডেন্ট সেই ফুটেজ ডাইরেক্ট দেখেছিলেন। আমাদের বেলা আমরা দেখতে পাচ্ছি, আমরা সার্জিক্যাল স্ট্রাইক করেছি, সেই সার্জিক্যাল স্ট্রাইক আমাদের অক্ষয় কুমারের সিনেমায় দেখতে হবে। হিম্মত থাকলে প্রিয়কে দখল করে দেখান, বুঝবো আপনি কত বড় ছাত্র। অর্থাৎ কাশ্মীরের এই নৃশংস 26 জনের প্রাণ গেছে, তার মধ্যে আবার পর্যটক সকলে, একজন রয়েছে কাশ্মীরেরই বাসিন্দা, এবং এই আহত অনেকেই। এই ঘটনার দায় কার? এই ঘটনার দায় একমাত্র সেই সেই ইসলামিক টেররিস্ট গ্রুপ। সবার আগে তো উচিত ছিল অমিত শাহকে বরখাস্ত করা। তাই যদি কংগ্রেস আমলে হতো, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী শুধু পদত্যাগ নয়, স্বরাষ্ট্রমন্ত্রীর মুন্ডু চাই দাবি তুলতো এই বিজেপি। দেখুন, এটা রাজনীতি করার সময় নয়। এই সময় সারা ভারতবর্ষের মানুষের উচিত সরকার হিসেবে রাষ্ট্রের পাশে দাঁড়ানো। কিন্তু এ রাজ্যের বুকে যে নেতারা হিন্দুর উপর আক্রমণ, মুসলমান আক্রমণ করে চালাচ্ছে, হ্যাঁ, মুসলমান টেররিস্ট জঙ্গিরা করেছে। সৈয়দ আদিল হোসেন শাহ টেররিস্ট ছিল, নিজের জীবন বিসর্জন দিয়ে যে হিন্দু ট্যুরিস্টদের বাঁচাতে চেয়েছিল। মুসলমান মানে টেররিস্ট, এই যে ন্যারেটিভটা শুভেন্দু অধিকারীরা সেট করার চেষ্টা করছেন, এটা তাদের পলিটিক্যাল ডিভিডেন্ডের জন্য করছেন। নিহতদের পরিবারের লোকজন বলছেন যে হিন্দু কিনা জিজ্ঞাসা করতে। অবশ্যই বেছে বেছে তো হত্যা হয়েছে, আমরা তো কেউ অস্বীকার করছি না। টার্গেট ছিল, এবং এটা বার্তাটা দেওয়া মাথায় রাখতে হবে, কাশ্মীরের সাধারণ মুসলমান যুবকরা প্রতিবাদে রাস্তায় নেমেছে। সেদিন রাতেই পেহেলগামের মুসলমান যুবকরা রাস্তায় নেমেছে, কারণ তারা জানে এই হত্যাকাণ্ডের ফলে, এই সন্ত্রাসবাদের ফলে লাভ হবে দুটো শক্তির। ইসলামিক সন্ত্রাসবাদী গোষ্ঠীর লাভ, দেশের স্বরাষ্ট্রমন্ত্রক একটা অপদার্থ। হিন্দু খাত্রেমে আছে কারণ 56 ইঞ্চি, শুধু মুখে 56 ইঞ্চি সার্জিক্যাল স্ট্রাইকের গল্প দেয়। পুলওয়ামায় জঙ্গি বিস্ফোরণ হয়েছে, ইন্টেলিজেন্সের কাছে খবর ছিল। কাশ্মীরের তদানীন্তন লেফটেন্যান্ট জেনারেল সত্যপাল মালিক তিনি বলেছিলেন যে এখানে জওয়ানদের প্রাণের সংশয় রয়েছে, ওদেরকে যেন চপার করে পাঠানো হয়। 6টা মাত্র চপার চেয়েছিলেন। সত্যপাল মালিক বিজেপির লোক ছিলেন। শেষ করিনি। সত্যপাল মালিককে বলেছিল তুম আভি চুপ রাহো, তাদের বাধ্য করেছিল রাস্তা দিয়ে যেতে, যে রাস্তায় ল্যান্ডমাইন বিস্ফোরণে 44 জন সেনা জওয়ান আমরা লাশ গুনেছি। রক্তে ভিজে গেছে পুলওয়ামার মাটি। আর পাকিস্তানে কজন জঙ্গির লাশ আমরা দেখেছি? আপনি বলেছেন সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, 6টা পাইন গাছ আর 3টে দারকাক মরে গেলে সার্জিক্যাল স্ট্রাইক? একটা জঙ্গির লাশ আমরা দেখতে পেয়েছি। আপনার কাছে তো অত্যাধুনিক ড্রোন ক্যামেরা, স্যাটেলাইট ক্যামেরা রয়েছে, কোথায় সেই লাশ? যখন ওসামা বিন লাদেনকে খতম করেছিল আমেরিকা অ্যাবোটাবাদে, হোয়াইট হাউসে বসে মার্কিন প্রেসিডেন্ট সেই ফুটেজ ডাইরেক্ট দেখেছিলেন। আমাদের বেলা আমরা দেখতে পাচ্ছি না, আমাদের সেনাবাহিনীর লাশ গুনছি। আর পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীর বেলায় আমরা সার্জিক্যাল স্ট্রাইক করেছি, সেই সার্জিক্যাল স্ট্রাইক আমাদের অক্ষয় কুমারের সিনেমায় দেখতে হবে। সেই সার্জিক্যাল স্ট্রাইক আমাদের ওই প্রোপাগান্ডা সিনেমা, সেই সিনেমাগুলোতে, বিবেক অগ্নিহোত্রী প্রোপাগান্ডা সিনেমাগুলোতে দেখতে হবে। কাশ্মীর ফাইলস, কেরালা ফাইলসের মতো সিনেমায় 56 ইঞ্চি যদি সত্যিকারের 56 ইঞ্চি হয়, তাহলে অক্ষয় কুমারের মাধ্যমে সার্জিক্যাল স্ট্রাইক নয়। পিওকে দখল করে দেখান, গোটা ভারতবর্ষ আপনার পাশে আছে। সারা ভারতবর্ষে এই প্রথম, অন্য কোনো প্রধানমন্ত্রী এই সুবিধা পাননি। পাকিস্তান ধ্বংস হোক, এই সন্ত্রাসবাদ ধ্বংস হোক, কাশ্মীরের মুসলমানরা রাস্তায় নেবে বলছে এই সন্ত্রাসবাদীদের গুড়িয়ে দিতে হবে। কোনো প্রধানমন্ত্রী এই সুযোগ পাননি। গোটা কাশ্মীর আজকে ঐক্যবদ্ধ হয়ে ভারতের প্রধানমন্ত্রীর পাশে এসে দাঁড়িয়েছে। হিম্মত থাকলে পিওকে দখল করে দেখান, বুঝবো আপনি কত বড় 56 ইঞ্চি। পাকিস্তানের বিরুদ্ধে যে স্টেপগুলি নেওয়া হয়েছে, জল বন্ধ, সীমান্ত বন্ধ, পাকিস্তানিদেরকে ছেড়ে দিয়ে, এগুলো সব কূটনৈতিক স্টেপ। এগুলো আজকে বন্ধ আছে, কালকে খুলে যাবে। মোদিজি আবার যবে নওয়াজ শরীফের বাড়ির বিয়েতে মাশরুম বিরিয়ানি খেতে যাবেন, তার আগে দেখবেন এগুলো খুলে যাবে। আমরা পার্মানেন্ট সলিউশন চাই, পার্মানেন্ট প্রতিকার দেখতে চাই। যারা আমাদের 28 জন 27 জন নিরীহ মানুষকে টুরিস্ট হওয়ার জন্য হত্যা করেছে, তার আগে যারা 44 জন সেনা জওয়ানকে হত্যা করেছে, আমরা তাদেরকে মুহূর্তের জবাব দেখতে চাই। বড় বড় ডায়লগ দেয় না, 2014 আগে এত অ্যাটাক হতো, আজকে 2014 পরে ভারতের দিকে কেউ মুখ তুলে তাকাতে পারে না। নোটবন্দি করে নাকি টেরোরিজম খতম করে দিয়েছে, 370 ধারা নাকি বিলোপ করে দিয়েও পাকিস্তানকে হেভি টাইট দিয়েছে। তো এমন টাইট দিলে বাবা নিজের ঘরের লোকদের খুন হতে হচ্ছে। এইসব বাতেলাবাজি ওই সিনেমায় অক্ষয় কুমারের ডায়লগে শুনবো, আপনার মুখে শুনবো না। মোদিজি যদি হিম্মত থাকে পিওকে উদ্ধার করে দেখান। অমিত শাহ কদিন আগে পার্লামেন্টে ইয়ে দিয়েছিল না, 2024-এ যখন ওই জম্মু কাশ্মীর অ্যামেন্ডমেন্ট বিল এসেছিল, সেই সময় অমিত শাহ এক্স্যাক্টলি কি বলেছিল আমরা ভুলে গিয়েছি। জাস্ট মিনিট, আপনি এক সেকেন্ড হোল্ড করুন, আমি আপনার সামনে এটা কোট করতে চাই। এক্স্যাক্টলি অমিত শাহ পার্লামেন্টে দাঁড়িয়ে যেটা বলেছিল, আমি আপনার ক্যামেরাও দেখাতে চাই।
অমিত শাহ বিগ স্টেটমেন্ট অন পাকিস্তান অকুপাইড কাশ্মীর ইন লোকসভা টুডে। এনডিটিভির সংবাদ। অমিত শাহ পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে, যখন জম্মু অ্যান্ড কাশ্মীর রিঅর্গানাইজেশন অ্যামেন্ডমেন্ট বিল 2023 লোকসভায় পেশ হয়েছিল, অর্থাৎ 370 ধারা বিলোপে, সেই সময় দাঁড়িয়ে অমিত শাহ বলছে যে জম্মুতে 37টা সিট ছিল, এখন 43টা হয়েছে। কাশ্মীর হ্যাড 46 সিট, নাও ইট হ্যাজ 47, এবং 24টা সিট রিজার্ভ রাখা রয়েছে পিওকে, পাকিস্তান অকুপাইড কাশ্মীরের জন্য। এটা আজীবন রাখা থাকে। বলেছে এগুলো আমাদের, আমরা ফিরিয়ে আনবো। অমিত শাহ, আপনি এত বড় বড় ডায়লগ দিয়েছেন পার্লামেন্টের বুকে দাঁড়িয়ে। আজকে দেশের মানুষ দেখতে চায়, আপনার যদি মুরত থাকে, আপনি যদি সত্যি বাঘের বাচ্চা হয়ে থাকেন, ফিরিয়ে আনুন ওই পিওকে ভারতবর্ষের মধ্যে। নইলে পরে হাতে চুরি করে বসে থাকুন। কথাটা পলিটিক্যালি ইনকারেক্ট, তাতে নারীদের অপমান করা হয়, কিন্তু এটা সত্যি সত্যি দেশের মানুষ বুঝতে পারছে আপনারা আসলে ঠুটো জগন্নাথ। আপনাদের কোনো ক্ষমতা নেই, আপনাদের মেরুদণ্ড নেই, আপনাদের যত ভাষণবাজি শুধু গদি মিডিয়ার মাধ্যমে, আপনাদের যত ভাষণবাজি পার্লামেন্টের অন্দরে, তার বাইরে বেরোলে আপনারা পাক থেকে কিছু হয়ে যান। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।